বলছি। আমি তোর বাবা, বাবা কোথায় তুমি? আমি তোমাকে আর দেখতে পাচ্ছি না। আমার বুকের মধ্যে আছে বাবা, এত দেরি করে এলে কেন বাবা? শেষের বেলায় এলে কেন? একটু পায়ের ধুলো দাও বাবা, একটু 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 পায়ের। কে কথা বললো? কে কে? তুমি এসেছো না? তুমি সত্যি তোমার কানুর কাছে আমি জানতাম তুমি আসবে। ছেলেকে ছেড়ে মা কখনো দূরে থাকতে পারে না। তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে না, আমি একটু রাগ করিনি। তুমি তোমার মা, আমার মমতা মহিমা। তোমার বুকে আমাকে একটু জড়িয়ে নাও না, তোমার বুকে আমাকে একটিবার জড়িয়ে নাও না। মায়ের কোনো অপরাধ থাকতে পারে না। আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে একটু তোমার কোলে ঘুম পাড়িয়ে দাও না। আর আমার কোনো কষ্ট নেই, আর আমার কোনো দুঃখ নেই। আমি আমার মা বাবাকে ফিরে পেয়েছি, আমার ভাই ভাগ হয়ে গেছে, আমার মায়ের কোলে মাথা রেখে আমি ঘুমবো। আর আমার কোনো কষ্ট আমারও। তোকে একদিন বলেছিলাম না, ওই মন্দিরে মাটির তৈরি দেব দেখেছে, মা বাবার আসন অনেক উপরে। মা বাবাকে কষ্ট দিবি না, তাহলে কোনোদিন সুখী হতে পারবি না। কোনোদিন সুখী হওয়া যায় না। চুমকি, তুমি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে বাঁচার ঠিকানা দিয়েছিলে। আমি তোমার কাছে ঋণী থেকে গেলাম। আমি তোমাকে কিছুই দিতে পারি আমার কনকের সঙ্গে না, আমার নয়। কনক আর আমার নেই।
ওই ওই কনকের সঙ্গে যদি তোমার দেখা হয়, ওকে ওকে ওর মায়ের ছবিখানা দিয়ে দিও। সবাই এলো, কনক একটিবার এলো না। কনকের সঙ্গে একটিবার শেষ দেখা হবে না। কনক, কনক, কনক রে, কনক, তোর কানটা তোকে ছেড়ে জন্মের মতো চলে গেল রে কনক। আর দেখা হবে না রে কনক, আর দেখা হবে না রে কনক। মানু রে, আমাকে শক্ত করে দাও। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমাকে আমাকে শক্ত করে দাও। কষ্টের পরে ছেলেটা আমার ঘুমিয়ে পড়েছে, একটু শান্তির ঘুম পড়ছে মা। ও সেই শান্তির ঘুমটুকু তুমি আর ভেঙে দিও না মা। ও মা, আর ওর সেই শান্তির ঘুম পাড়িয়ে দিচ্ছে ওরে মা।